ওরা তাবু ফেলল, আস্তে আস্তে দুম্বা খাসি ওরা আগুনে পুড়াইতেছে, নর্তকীরা নাচতেছে, দেহ প্রদর্শন করতেছে, ঘুরাইয়া ঘুরাইয়া পুরুষের সামনে তাদের লালসা সৃষ্টি করতেছে। ডাক দিয়া তারা গান গায়, ও পুরুষেরা, মক্কার পুরুষেরা, শোনো শোনো শোনো, আমাদের সৌন্দর্য, আমাদের রূপ, আমাদের যৌবন, আমাদের এই দেহ তোমাদের জন্য। যদি ওই মদিনার মুসলমানদেরকে হারাই আসতে পারো, আর যদি তোমরা হেরে যাও, আমাদের চারি চুড়িগুলো আমরা খুলে রেখে দেব, তোমরা আসলে তোমাদেরকে পড়াই দেব, কারণ তোমরা পুরুষের যোগ্য না। যদি 1000 হইয়া 313 জনকে হারাইতে না পারো। এইভাবে নর্তকীরা, গায়কীরা ও পুরুষগুলারে খেপাইতেছে, উত্তেজিত করতেছে। ওরা দম্বা খাইতেছে, ওরা খাসি খাইতেছে, এক একজন প্র্যাকটিস করতেছে। আর এই ফাঁকে আল্লাহর নবী তাহাজ্জুদ পড়ে তাঁবুর ভিতরে ঢুকে গেছে। তাহাজ্জুদ পড়ে আল্লাহর নবী হাত দুইটা উঁচু করে আল্লাহর দরবারে দোয়া করতেছে, মাওলা ও রব্বে কারীম, আজকে বদরের প্রান্তরে মুসলমানরা যদি হারে যায়, মনে রাখবা তোমার নাম নেওয়ার মতো মক্কা মদিনায় কোনো লোক থাকবে না। আমরা জিতে গেলে নাম নেওয়ার লোক থাকবে, আমরা হেরে গেলে বদরের প্রান্তরে ইসলাম বিদায় হয়ে যাবে। ও মাওলা রব্বে কারীম, তুমি আবার সিদ্ধান্ত নাও, আমাদেরকে হারাই দেবা না বিজয় দিবা। নবী হাত উঠাইতে উঠাইতে একবার উপরে উঠাই ফেললেন। আবু বকর সিদ্দিক কয়, কোনোদিন আমি নবীর এমন অবস্থায় দেখি নাই। নবীর বগলের নিচে, হাতের নিচের সাদা অংশ প্রকাশ হয়ে গেল। নবী হাউ মাউ করে কাঁদতেছেন, গাল বেয়ে বেয়ে নবীর পানি পড়ে। আল্লাহ নবীরে থামানো যায় না। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুরু করেছেন? আল্লাহ যদি আপনার ডাক কবুল করে নেয়, আমার তো ভয় হয় কাফের গুলারে শুদ্ধা বদরের প্রান্তরটা উল্টাই যায় কিনা। নবী গো, আপনি আমাদেরকে বনি ইসরাইলের উম্মতের মতো মনে কইলেন না, মুসা নবীর উম্মতের মতো মনে কইলেন না। মুসা নবীর উম্মতেরা বলেছিল, মুসা তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা এখানে আসি, আমরা সেই উম্মত না। আমি আবু বকর ওয়াদা করতেছি, উমর ওয়াদা করতেছি, আমি ওয়াদা করতেছি, খোদার কসম, দেহের ভিতরে যতক্ষণ প্রাণ থাকবে, শিরার ভিতরে যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে, আপনার আবু বকর উমর 313 জন সাহাবা আপনাকে ফেলে একজনও পালাইয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? জীবন দেব, ইমান দেব নবী। আপনি কান্নার দরকার নাই, কান্না থামান, আপনার কান্না আর সহ্য হয় না। সকাল হয়ে গেল, সূর্য উঠে গেল। ও বন্ধু, দিন আস্তে আস্তে দ্বিপ্রহরের দিকে আগাইতেছে। বদরের প্রান্তরে যুদ্ধ শুরু হবে। আবার প্রথমে হবে মল্ল যুদ্ধ, একজন একজন করে যুদ্ধ। মক্কার এক বীর পুরুষ এসে নামলেন, ঘোড়ার পিঠে উঠে আসলেন, তার পিঠের ভিতরে তীরধনুক, হাতের ভিতরে তারপরে আপনার ঢাল, আরেক হাতের খপের ভিতরে তরবারি, এক হাতের ভিতরে বর্ষা। তিনি এসে একটা চক্কর মারলেন, ঘোড়াটাকে একটা ঘোরান দিলেন, ঘোড়ার খোড়ায় বালি উড়ে অন্ধকার হয়ে গেল বদরের প্রান্তর। ডাক দেওয়া হয়, মুহাম্মদ মুহাম্মদ। কত বড় নিমক হারাম তুমি, নাউজুবিল্লাহ বলবেন না? তোমার আব্বা ছিল, জন্মের আগেই তো আব্বা হারাইছো। তোমার আদর করে করে আমরা খুরমা খাজুর খাওয়াইছি, জমজমের পানি খাওয়াইছি, কিসমির বেদানা খাওয়াইছি। তুমি আজকের মদিনায় তোমার পক্ষের লোক পাইয়া বাপ দাদার বিরুদ্ধে অস্ত্র ধরতে চাও, কত বড় নিমক হারাম তুমি। এই ডাকটা যখন কাফের দিল, পাশে আলী বসা ছিল, মাত্র 21 বছর বয়স। কয় বছর? 21 বছর। পাওগুলা চিকন চিকন, হাতগুলা চিকন চিকন। আলী এত মোটা সোটা মানুষ ছিলেন না। এই আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর পাশে গিয়া পিঠের ভিতর হাত দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এই কাফেরটা আপনার এই নিমক হারাম কয়, নেমে যাব? আপনি অনুমতি দিলে নেমে যাই। নবী নেমেছে। তুমি তার লোকে পারবা? তুই হলো মক্কার সেরা বীর পুরুষ, মহিলারা বাচ্চারা ডর দেখায় তার নাম কইয়া কইয়া, আর তুমি কো নাই বাজে গিয়ে তুমি তার লোকে পারবা? তুমি হ্যাঁ, তার সেই ক্ষমতা, সে মক্কার বীর পুরুষ। বসো, আমি দেখতে আছি কি করা যায়। আবার মক্কার কাফেরটা ডাক দেখো, মুহাম্মদ, সাহস থাকলে নামো, কাপুরুষ হইলে যুদ্ধের ময়দানে আসছো কেন? এবার আলী দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, তেমন কাপুরুষ কয় বলে তা বসো, তুই ফাটলামের বিষয় নাকি? তুই ফাটবা হলো যে আমি চিন্তা করতেছি কি করন যায়।
আবার কাফের ডাক দেয়া কয় মোহাম্মদ আমরা কিচ্ছু বলবো না, তুমি চলে যাও মদিনায়। আমি বুঝতে পেরেছি তোমরা ভয় পেয়ে গেছো, আমার দেখা তোমাদের ভিতরে পানি নাই, চলে যাও মহিলার মতো, তোমাদের জন্য যুদ্ধ না, বাড়ি দিয়ে চুরি হাতে দিয়ে বৈশা থাকো। আবার আলী লাফ দিয়ে উঠলেন, নবীর হাতে ধরলেন, ডাক দিয়া চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয় নবী গো, তো সে আপনারে কাপুরুষ বলছে, মেনে নিছি। সে আপনারে বলছে আপনি নাকি নিমক খারাপ, মেনে নিয়েছি। এখন কয় আপনি নাকি মহিলার মতো চুরি হাতে দিয়ে চলে যাবেন। নবী গো, সব অপমান সহ্য করা যায় না, অপমান কলিজায় গিয়া লাগে। ও নবী, আপনি অনুমতি দেন, অনুমতি দেন। খোদার কসম, আমার মন সাক্ষী দিতে আছে, আমি আলী আমার তরবারি দিয়া এই কাফেরের দেহ থেকে কল্লাদা আলাদা করার ক্ষমতা রাখি। আল্লাহর নবী উপরের দিকে তাকাইলেন, তাকাইয়া দেখে আলীর চোখ দিয়া মনে হয় যেন আগুন বের হইতেছে, থরথর করে তার গালের চামড়াগুলা কাঁপতেছে, কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম জমে গেছে। এবার আল্লাহর নবী আলীর পিঠে থাপড়ে বললেন, আলী রে, ভয় লাগে রে, কিয়ামতের ময়দানে তোর আব্বার সামনে কি জবাব দেব? তুই তো ছোট মানুষ, আমি যদি তোর এখন যুদ্ধের ময়দানে পাঠাই, চাচা আবু তালেব যদি ডাক দেয়া কয় মোহাম্মদ আমার ফোলাদারে শুরু পাইয়া তুমি যুদ্ধের ময়দানে পাঠাইলে কি জবাব দেব? এই জন্য তোরে পাঠাইতে চাই না। আলী কয় খোদার কসম, আমার ওভার কনফিডেন্স, আমার আত্মবিশ্বাস, আমার ভিতরে আমার সাহস গালেব হয়েছে, আপনি শুধু অনুমতি দেন আমি যুদ্ধের ময়দানে যাই। আল্লাহর নবী পিঠ চাপড়ে বললেন, যাও, ফি আমানিল্লাহ। আমানত কার হাতে? কথা বলে, আমানত কার হাতে? আল্লাহর কাছে আমানত রাখলে আমানত ঠিক থাকে নাকি থাকে না? হ্যাঁ মুসলমান, আবার বুঝো যুদ্ধ কারে কয়। আমার দেশেও যখন আমার নবীর নিয়ে কথা কয়, আমি বলেছি সন্তান যদি কেন নাও মেনে নেব। আমার আবু সাইদের বুক ঝাঁঝরা করে দিয়েছ, আমার মুগ্ধ এক বুক পিপাসা নিয়ে ঢাকার রাজপথে জীবন দিয়েছে, মেনে নিয়েছি। আমার ভাইদেরকে শহীদ করেছো, মেনে নিয়েছি। আমাকে গালি দাও, মেনে নেব। আমার আব্বা আম্মাকে যদি গালি দাও, মেনে নেব। কিন্তু আমার নবীকে নিয়ে কথা বলবা, টান দিয়ে চিপ্পে ছিঁড়ে ফেলবো। ঠিক কি না বলো? ডাক দেয়া কয় নবী আপনি দোয়া করে দেন। আল্লাহর নবী পিঠ চাপড়ে দোয়া করে দিলেন। আলী মাঠির ভিতরে নামলেন পায়ে হেঁটে, খাপের ভিতরে তরবারি। আলী যাওয়ার পরে ওই বীর যোদ্ধা ছিল ঘোড়ার পিঠে, লাফ দিয়ে নামলেন। নেমে জিজ্ঞেস করে, এই তোমার নাম কি ছেলে? আমার নাম আলী। সুবহানাল্লাহ।